এগুলো হলো কাচের তৈরি আসবাবপত্র, ঝাড়বাতি। এগুলি হলো টর্চ লাইট। একসময় গ্রামেগঞ্জে এই টর্চ লাইট ব্যবহৃত হতো। 3 ব্যাটারির এবং সর্বোচ্চ 5 ব্যাটারি যার কাছে থাকতো সেটা বিশাল আলো হতো। সাধারণত যারা দুর্বৃত্ত ছিল, ডাকাত কিংবা সন্ত্রাসী, তাদের হাতে 5 ব্যাটারি লাইট থাকতো। আর নর্মালি 3 ব্যাটারি সাধারণত গৃহস্থ বাড়িতে থাকতো। তবে কেউ যদি সাধারণত গরু ছাগল কিংবা বিশাল খামার করতো, তাদের হাতেও হয়তো 5 ব্যাটারি থাকতো। তবে আমরা যতটুকু গ্রামে জানি যে 5 ব্যাটারি লাইট যদি কেউ জ্বালাতো তাহলে অন্যরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়তো এবং ভাবতো যে হয়তো ডাকাত চলে আসছে গ্রামে। এটি হলো হ্যাজাক বাতি। গ্রামেগঞ্জে এক সময় ওয়াজ মাহফিল বা অন্যান্য প্রোগ্রাম হলে, বিয়ে শাদীর অনুষ্ঠানে এই বাতি জ্বালানো হতো। এটি পাম্প করে তারপর জ্বালানো হতো, ভিতরে তেল থাকতো। আর ঠিক এটার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লণ্ঠন, হারিকেন ইত্যাদি। উপরে কাচের ঝাড়বাতি। এটি একটি ঝুলন্ত মোমদানি, অর্থাৎ মোমবাতি জ্বালানোর জন্য বোতল দিয়ে এটি বানানো হয়েছে। বোতলের মাথায় মোমবাতিগুলি ঝুলানো হবে। এটি হলো আগের দিনের কম্পিউটার। আমরা যখন প্রথম কম্পিউটার শিখেছি তখন কিন্তু এই ধরনের কম্পিউটার ছিল। আমি আতাউর রহমান এখন বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগে অবস্থান করছি। আর এই যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা কিন্তু আমাদের অতীত স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। একসময় 32টা ছবি তুললে মনে হতো আরেকটা ছবি উঠতে পারে, রিলে হয়তো আরেকটা ছবি উঠবে, 33টা সর্বশেষ তোলা হতো। এরকম একটা রিল কিনলে সেই রিলটা আবার ধোলাই করতে হতো। ধোলাই করার বেশ কিছুদিন পরে ছবির প্রিন্ট কপি হাতে পাওয়া যেত। এক বিশাল ধৈর্য এবং অপেক্ষার পালা ছিল, তবে বেশ আনন্দ ছিল সে সময়টায়। আর এইটা দেখতে পাচ্ছেন যে আপনারা, সম্ভবত এটা দূরবীন, দূরের দৃশ্য দেখার জন্য। এটি দূরবীন। এই দূরবীনটা আকাশের দৃশ্য দেখার জন্য ব্যবহৃত হয়। এবং এক সময়কার সিটিসেল মোবাইল ফোন রাখা আছে, তারপর ওয়েট মেশিন রাখা আছে, ওখানে গাড়ির হেডলাইট রাখা আছে, এবং এখানে তাপমাত্রা মাপার জন্য এখানে থার্মোমিটারও রয়েছে। এটি কিন্তু বালু ঘড়ি। একসময় এই ঘড়ি দিয়ে মানুষ সময় নির্ণয় করত। অর্থাৎ সমস্ত বালি যখন নিচে পড়ে যেত তখন আবার এটিকে উল্টিয়ে দেওয়া হতো, আবার আস্তে 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 কণাগুলি নিচে আসতো, এবং একটা নির্দিষ্ট সময় আসলে 1 ঘন্টা ধরতো, আধা ঘন্টা ধরতো, এরকম। আসলে এটা হলো গ্রামোফোন। এক সময় আমরা বর্তমানে যে ডিভিডি
বা সিডি চালিয়ে থাকি, এরকম একটা কম্প্যাক্ট ডিস্ক থাকতো। সেই ডিস্ক এটার ভিতরে দিলে এটা চলতো। এটা অনেক আগে থেকে প্রচলিত ছিল, এটার নাম গ্রামোফোন। এটি হলো হর্ন, যেটা দিয়ে আওয়াজটা হতো। আর এই অংশে ডিস্ক লাগানো হতো এবং এটা ঘুরলে গান বাদ্য শোনা যেত। এটি হলো একটি সদর দরজা, যেটি বিশাল আকৃতির এবং আগের দিনের রাজা বাদশারা এই দরজাগুলি ইউজ করতো, যেটিতে টেরাকোটা রয়েছে, বিভিন্ন কারুকার্য রয়েছে। আমি আতাউর রহমান এখন বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে অবস্থান করছি। এটি জাতীয় জাদুঘরের তৃতীয় তলা এবং এখানে আমরা আগের দিনে রাজা বাদশাদের ব্যবহৃত খাট পালং পরিদর্শন করেছি। এটি কাঠের তৈরি পালঙ্ক। অত্যন্ত কারুকার্যমণ্ডিত এই পালঙ্কটি, অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন। এবং এর চেয়ে বড় আরেকটি পালঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এটি বিশাল আকৃতির। এটি 4টি পায়াতে 4টি পরি বানানো হয়েছে, যে 4টি পরি পালঙ্কটি মাথায় নিয়ে উড়াল দিয়ে যাচ্ছে কোথাও। এই বড় পালঙ্কটির ডেসক্রিপশন এখানে রয়েছে। এখানে আরও একটি পালঙ্ক রয়েছে। এই পালঙ্কটি সিংহ এবং তার নিচে হাতি এবং সিংহের বড় একটি পা সেটির উপরে দণ্ডায়মান, এবং এই পালঙ্কটির উপরে বিভিন্ন মূর্তি রয়েছে। পালঙ্কটি যেহেতু বেশ উঁচু, কাজেই এটির উপরে ওঠার জন্য এখানে কাঠের তৈরি সিঁড়ি রয়েছে।
নিচে সিংহের পা, তার উপরে হাতি, তার উপরে আবার সিংহ, তার উপরে ঈগল পাখি, তার উপরে পালঙ্কটি রয়েছে। এখানে কয়েকটি সিংহাসন রয়েছে। সিংহ চিহ্নিত যে আসন সেটি সিংহাসন। আগের দিনের রাজা বাদশারা এই সিংহাসন ব্যবহার করতেন এবং তারা এই সিংহাসনে বসে বিচার আচার পরিচালনা করতেন। এগুলো হলো ঢেকি। ঢেকি স্বর্গ গেল বাড়া বানে, কাজেই ঢেকি জাদুঘরে আসছে, তারপরে বাড়া বানবে। এখানেও কিছু কারুকার্যমণ্ডিত ঢেকি রয়েছে। এই ঢেকিটির উপরে চিতাবাঘ শুয়ে আছে। চিতাবাঘ একটি হরিণকে ধরেছে। একসময় গ্রাম বাংলায় এই ঢেকি ছাটা চাল আমরা সবাই খেয়েছি। এই সেই ঢেকি। এইগুলো অবশ্য রাজকীয় ঢেকি। 1971 সনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা, গুলি খেয়ে একটা লোক মরে পড়ে আছে, তার হাত পা বাঁধা, বুকে গুলির চিহ্ন। উনিশশো 1971 সালে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, অরিজিনাল অস্ত্রগুলো এখানে রাখা আছে। গ্যাস বন্দুক, স্ট্যান্ড গান, LMG এবং মোটরের অংশ। এটা হলো রেডিও, সাংহাই ব্র্যান্ড। 1970-এর দশকে এই ধরনের রেডিও ব্যবহৃত হতো। বাংলাদেশ জাতীয় জাদুঘরে এটি সংরক্ষিত রয়েছে। সাতজন বীর শ্রেষ্ঠ, তাদের মোরাল রাখা আছে। এটি হলো শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট M মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ। তারপরে এটা হলো শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ। ইনি হলেন শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ। এবং ইনি হলেন শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ। ইনি হলেন শহীদ ইঞ্জিন রুম আর্টিফিশার মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ। এবং ইনি হচ্ছেন শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ। এবং ইনি হলেন শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ। বাংলাদেশকে স্বাধীন করতে যেয়ে এই 7 জন অকুতোভয় বীর প্রাণ দিয়েছেন, সেজন্য তাদেরকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়েছে। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে তাদের মোরাল সংরক্ষিত রয়েছে। এটি হলো বড় একটি কামান, মুক্তিযুদ্ধে এটি বিমান বিধ্বংসী কামান, বিমান বিধ্বংসী কামানের নল এটি। আমরা ঘুরে ফিরে আবার সর্বশেষ অস্ত্রে শস্ত্রে সজ্জিত সেই কক্ষটিতে চলে এসেছি। আমরা এখনই বিদায় নেব। বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন শেষে আপনারাও বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শনে আসবেন। বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত। ধন্যবাদ সবাইকে। জামিল, হ্যাঁ, আল্লাহ হাফেজ করে দেবো।